যদি ইন্ডিয়া ড্র করার জন্য আপনি হতাশ হয়ে থাকেন তাহলে আপনাকে বলি যে ইন্ডিয়া কিন্তু ড্র হওয়ায় কিছুটা লাভই হয়েছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া আজকে ম্যাচটা হেরে যেত, 1 পয়েন্ট যে পেয়েছে এটা সৌভাগ্য। খেলাটা দেখে কখনো কলকাতা লিগের খেলা, কখনো আই লিগের খেলাই মনে হয়েছে, তার থেকে বেশি কিছু আর মনে হয়নি। কারণ বাংলাদেশ সম্পর্কে যে ধারণা ছিল টিমটার, যেরকম খেলতে পারে সেই লেভেলই ওরা খেলেছে। আজকে ওদের নৈতিক জয় এটা, কারণ ওদের যা র্যাঙ্ক আর আমাদের যে র্যাঙ্ক সেই তুলনায় বিচার করলে ওরা যে আমাদেরকে আটকে দিয়েছে, আমাদের ঘরের মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে গেছে, এটা ওদের নৈতিক জয়। ইন্ডিয়া টিমের কথা বললে পরিষ্কার খেলার মধ্যে বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়া টিম যদি ঠিকঠাক খেলে, কারণ এই প্লেয়ারদের তো আমরা আইএসএলে খেলতে দেখছি, তারা কি কোয়ালিটির খেলছে আমরা দেখেছি, এবং সেখানে অপোনেন্টে বিদেশিও রয়েছে, অনেক বড় মানের প্লেয়ার রয়েছে। তো ন্যাচারালি প্লেয়াররা নিজেদের ফর্ম অনুযায়ী, নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারেনি। অ্যাকচুয়ালি আমার খেলাটা দেখে মনে হয়েছে একটা টিমের এগেনস্টে 11টা প্লেয়ার খেলছে। বাংলাদেশ টিম কিন্তু কমেন্টেটররা বলছিলেন যে 1 মাস ধরে নিজেদের দেশের লিগ বন্ধ রেখে প্র্যাকটিস করেছে, যেটা আমাদের এখানে সম্ভব নয় মানছি। কিন্তু ইন্ডিয়া টিম যেটা 11 জন প্লেয়ার মিলে যে টিম, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং কিচ্ছু ছিল না। মরালো মার্কাস দুদিকে দুটো কম্বিনেশন নামিয়েছিলেন, সেই দুটোই চলছিল। সেটা হচ্ছে গোয়ার বরিস উদান্তা আর আমাদের সুভাশিস লিস্টন। উল্টো দিকে বাংলাদেশ টিমে 20 জন প্লেয়ারের মধ্যে 11 জন প্লেয়ার একই টিম থেকে এসেছিল, এরকম প্লেয়ার ছিল। ন্যাচারালি ওদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার ছিল, প্লাস ওরা 1 মাস প্র্যাকটিস করেছে। হামজা চৌধুরী, ব্যাপারটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে যেরকম ভাবা হয়েছিল সেরকম ইম্প্যাক্ট কিন্তু ছিল না, তবে যথেষ্ট ভালো খেলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি যে লেভেল থেকে আসছেন সেখানে এসে তিনি মোটামুটি 4-5 জনকে কাটিয়ে বা একটা দূর থেকে শটে গোলের মধ্যে রাখা, এরকম কিছু করার মতো সুযোগ তার কাছে ছিল, সে তৈরিও করতে পারতো, সেরকম কিছু দেখলাম না। হামজা চৌধুরী আরও একটা ভালো কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে ও বুঝে গেছিল যে আমাদের লিস্টন ওদের কাছে থ্রেট হতে পারে, ফলে ও লিস্টনকে মার্ক করে নিয়েছিল, ফলে ওর সঙ্গে লিস্টনের ডুয়েলটা বারবার দেখা যাচ্ছিল, এবং ন্যাচারালি ও লিস্টনকে বেশ কিছুবার ডিস্টার্ব করেছে, খেলতে দেয়নি, এরকম হয়েছে। ফারুক চৌধুরী যখন মিডফিল্ডটায় খেলছিল, সাহালের কথা মনে হচ্ছিল সবই করতে পারছে, গোলটাই খালি করতে পারছে না, গোলের কাছে গিয়ে মিস, সামনে প্লেয়ার থাকা সত্ত্বেও বারবার শট করছে, তো ওই ম্যাচুরিটিটা ওর মধ্যে দেখতে পেলাম না। সুনীল ছেত্রী যে মিসটা করলো সেটা সুনীল ছেত্রীর থেকে অন্তত এক্সপেক্ট করা যায় না, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে সুনীল ছেত্রী রেডি ছিল না যে বলটা আসবে বলে। মানে কি, দুটো এটা কোনো মুভমেন্ট থেকে হচ্ছে না, একজন বল তুলে দিচ্ছে, যে পাবি পা, ওখানে স্ট্রাইকাররা আছে, একটা নীল জামা দেখতে পেলো, তুলে দিল, সে যাই হলো হলো। কিন্তু বেঙ্গালুরুতে তো সেটা হয় না, বেঙ্গালুরুতে সুনীলের সঙ্গে কিছু মুভ ওদের প্র্যাকটিস করা থাকে, সেই জায়গা পেলেই ওরা বলটা তুলে দেয়, সুনীল ঠিক সেই সময় সেই জায়গায় চলে যায়। তবে বাংলাদেশের খেলা দেখে এটা বুঝলাম, আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা যদি টিম হিসেবে খেলে, যেরকম বাংলাদেশ আজকে যে পারফরমেন্সটা করেছে বা যেরকমভাবে তারা খেলেছে টিম হিসেবে, এই জায়গাটায় খেলতো, তাহলে এই টিমটা অনেক অনেক বেটার খেলে। এই গ্রুপটায় যে 4টে টিম আছে, সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া, বাংলাদেশ, তাদের মধ্যে থেকে কিন্তু একটাই টিম যাবে। এবং ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর আছে যে আর একটা যে ম্যাচ ছিল, যেটা হংকং সিঙ্গাপুরের মধ্যে ম্যাচ ছিল, সেই ম্যাচটা কিন্তু ড্র হয়েছে, ফলে 4টে টিম একই জায়গায় দাঁড়িয়ে আছে, প্রত্যেকে একটা করে ম্যাচ খেলেছে, কেউ কারোর বিরুদ্ধে কোনো গোল করেনি, 0-0-0-0, সবাই 1 পয়েন্টে আছে। র্যাঙ্ক অনুযায়ী দেখলে ইন্ডিয়া সবার উপরে আছে আর বাংলাদেশ সবার নিচে আছে। তবে পরের ম্যাচগুলো আছে ব্রেকে, মানে আমাদের এই লিগের সমস্ত খেলা সিজন, সুপার কাপ সব শেষ হয়ে যাওয়ার পর আছে, ফলে এক্সপেক্ট অনেক দিন ধরে তারা যদি প্র্যাকটিস করে, 2-1টা প্র্যাকটিস ম্যাচ কারুর সঙ্গে খেলে, এবার যেমন একটা খেললো, ওরকম যদি 3টে আরও প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে, তাহলে টিমটার মধ্যে বন্ডিং তৈরি হয়ে যাবে, সেই কোয়ালিটি আছে, এবং এই গ্রুপ থেকে টপ করে ইন্ডিয়ার যাওয়ার সম্ভাবনা আছে, যথেষ্ট আছে, এবং সবচেয়ে বেশিই আছে। চ্যালেঞ্জটা আসবে তারপরের রাউন্ডে। তবে আমি বিশেষ সমালোচনা করতে চাইছি না, কারণ ব্যাপারটা একটাই যে এরা 15 দিন ধরে প্র্যাকটিস করেছে, আর ওরা এতদিন ধরে একটা লিগ বন্ধ করে 1 মাস ধরে প্র্যাকটিস করে একটা কম্বিনেশন তৈরি করেছে। ইন্ডিভিজুয়ালি খেলেও কোনো রকমের ম্যাচটা বার করতে পেরেছে, এটাই যা। কারণ বাংলাদেশ ফার্স্ট মিনিট থেকে, খেলা শুরু হওয়া থেকে আর লাস্ট মিনিট পর্যন্ত যে চান্সগুলো পেয়েছে, সেই চান্সগুলো থেকে ওরা 4টে গোল তো করতেই পারতো। ভারতও যে চান্সগুলো পেয়েছে সেখান থেকেও 4টে গোল হয়তো হতে পারতো, কিন্তু ওদের চান্সগুলো আরও প্রমিনেন্ট ছিল, এবং চান্সগুলো প্রত্যেকটা মিসকমিউনিকেশনের জন্য তৈরি হয়েছে। তবে এটা ফ্যাক্ট, এই টিমটা যদি টিমের মতো খেলে তাহলে তারা এই রাউন্ডটা পেরিয়ে যাবে, কিন্তু তারপরেও কোয়ালিটিটা কি সেই লেভেলের হবে যে তারপরের রাউন্ডগুলো
পেরোতে পারবে বা একটা মানে খুব ভালো জায়গায় শেষ করতে পারবে, সেটা হয়তো হবে না, কারণ স্কোরার নেই। একজন প্রপার স্কোরারের ভীষণ দরকার, একজন দিয়েও হয় না, একটা টিমে 3-4জন স্কোরার থাকে। তবে আজকের ম্যাচ দিয়ে ইন্ডিয়া টিমকে বিচার করে লাভ নেই, তার কারণ বললামই যে এটা এদের প্রপার খেলা নয়, একটা খাপছাড়া খেলা। তবে বিষয়ের সারমর্ম এইটাই যে টিমের উন্নতি কিছু হয়নি খেলায়। লিস্টানের খেলাটা খালি বলতে পারেন একটু অন্যরকম লেগেছে, বেটার লেগেছে, মনে হয়েছে এই টিমের মধ্যে লিস্টানই একটু অন্যরকম। সুভাশিসও অসাধারণ খেলেছে। তবে আমি ডিফেন্সটা নিয়ে বলছি না, কারণ ডিফেন্সটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের জন্য 2-1বার প্রবলেম হয়েছে, প্রত্যেকেই ভালো ডিফেন্ডার যারা খেলেছে। তবে লিস্টন অনেকগুলো ভালো ক্রস তুলেছে, যেটা আমরা মোহনবাগানের হয়ে ওকে দেখতে পেতাম না, বেশি শট মারতো, আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রস তুলেছে। এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।